আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আজকে আপনাদেরকে কুচি দিয়ে একটি গোল ড্রেস কীভাবে কাটিং করতে হয় এবং ড্রয়িং করতে হয় আমি ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব। তো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। কিভাবে আমি এই হাফ বডি, তারপর হাফ বডির সাথে যে কুচির যে অংশটুকু, এই যে গেরের অংশটুকু আমি কিভাবে কাটিং করি, তারপরে হাতা এবং কোমরের জন্য ফিতা কাটিং করব। আর আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শিখবেন, ঠিক আছে? কুচি দিয়ে হাফ বডির যে ড্রেসটি কাটিংয়ের জন্য আমি এখানে 2.5 গজ কাপড় নিয়েছি। এই কাপড়টি মূলত লিলেন কাপড়। এই লিলেন কাপড়ের বহর 3 হাত হয়ে থাকে, তাই 2.5 গজ কাপড় দিয়ে আমি আজকে কাটিং করব। তো ফার্স্ট টাইম একটি সাইড থেকে আমি হাফ বডির জন্য কাপড়টি আলাদা করব। এই যে আমি 4টি ভাঁজে ভাঁজ করার পর আমি হাফ বডির লম্বা হলো 15 ইঞ্চি, এক্সট্রা আরও সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি আমি রেখে এদিকে আমি এই অংশটুকুকে আমি আলাদা করে নিলাম, ঠিক আছে? তো সুন্দর করে এভাবে ভালোভাবে বিছিয়ে নিতে হবে। তারপরে নিচের 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে আমি একটি মার্কিং করে নিলাম। তো বলেছিলাম যে হাফ বডি লম্বা 15 ইঞ্চি, ঠিক আছে? তো 15 ইঞ্চিতে আমি একটি মার্কিং করলাম। তারপর সেলাইয়ের জন্য উপরে 1/2 ইঞ্চি নিলাম। 8.5 ইঞ্চি মোড়ার জন্য এবার মোড়ার ডাউন আমি 6.5 ইঞ্চিতে একটি মার্কিং করলাম। তো এখন লম্বালম্বি করে আমি দাগটিকে টেনে নিব। এইভাবে দাগ টেনে নেওয়ার পর গলার বক্সের জন্য আমি 2.5 ইঞ্চি গ্যাপ দিতেছি। এখানে 2.5 ইঞ্চি গ্যাপ দিতেছি, এই যে 2.5 ইঞ্চি। তারপরে শোল্ডার হলো 12 ইঞ্চি, 12 ইঞ্চির অর্ধেক 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে একটি মার্কিং করলাম। তারপর 38 ইঞ্চি বডির জন্য 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5, 9.5-তে একটি মার্কিং করলাম। তারপরে এক্সট্রা আরও 1.5 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নিতেছি, ঠিক আছে? তারপর কোমর হলো 32 ইঞ্চি, 32-এর 4 ভাগের 1 ভাগ, এটা লুজ মাপ, 8 ইঞ্চিতে মার্কিং করলাম। তারপরে এখানেও আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কাপড় নিলাম। তো এইভাবে আমি মার্কিংটি করার পরে আমি মার্কিংটি শেপ করে নিব। মরার শেপ, সাইডের শেপ আমি করে নিলাম, ঠিক আছে? তো এটি গোল্ডেস কাটিংয়ের জন্য সর্বপ্রথম আপনারা হাফ বডি কাটিং করতে হবে। তারপরে নিচের গের, তারপরে হাতা এবং কোমরে ফিতা। কাস্টমারের যদি কোমরে ফিতা দেওয়ার জন্য বলে তাহলে ফিতা কাটিং করতে হবে, ঠিক আছে? আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাহলে আপনারা ঘরে বসেও প্রফেশনালভাবে টেইলারিং কাজে দক্ষ হতে পারবেন, ঠিক আছে? তাই চ্যানেলের মধ্যে যারা নতুন এসেছেন একটি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমার এখানে হাফ বডি কাটিং করা শেষ হয়ে গেছে। এখন আমি বাকি যে কাপড়টুকু রয়েছে এইভাবে আমি ডাবল ভাঁজ করে আমি নিচের কুচির জন্য আমি কাপড়টি বার করব, ঠিক আছে? এখানে আমি ডাবল ভাঁজ করে আবার 4টা বলে আবার বিছিয়ে দিলাম। এই যে 4টি অংশে আমি বিছিয়ে নিলাম। পুরোপুরি আমি বিছাইনি, কারণ এই কাপড়ের সাইড থেকে আমি হাতা কাটিং করব, হাতার কাপড় বের করতে হবে। তাই 23 ইঞ্চি বরাবর আমি এই ডাবল ভাঁজে ভাঁজ করলাম, ঠিক আছে? এখানে আমি নিচের সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি কাপড় মার্কিং করলাম। তারপর টোটাল এই গোল ড্রেসটির লম্বা হলো 46 ইঞ্চি, ঠিক আছে? 46 থেকে এখানে আমি 15 ইঞ্চি হাফ বডির মাইনাস করব। এভাবে মাইনাস করে আমি মার্কিং করলাম। তারপর লম্বি করে সোজা করে এই দাগটি টেনে নিলাম। এইভাবে উপরে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা রাখতে হবে। তারপর দাগটি টেনে নেওয়ার পর এই কাটিংটি করে নেবেন, ঠিক আছে? তারপর হাফ বডি বিছিয়েবেন। হাফ বডি বিছিয়ে দেখবো আমি হাফ বডি লো সহ কত ইঞ্চি আছে, 10 ইঞ্চি। আমি এখানে কুচির জন্য 10 ইঞ্চি নিব। এই জিনিসটা ফলো রাখবেন। হাফ বডি লুজ সহ যত ইঞ্চি হয় কুচির জন্য তত ইঞ্চি নেবেন, তাহলে কুচিটি খুব সুন্দর হবে, বেশি কমও হবে না বেশি হবে না। ড্রেসের যে কুচির রাউন্ডটা খুব সুন্দর হয়ে ফুটে উঠবে, ঠিক আছে? তো এইভাবে যদি আপনারা একটু গোল ড্রেস কাটিং করেন তো আশা করা যায় ড্রেসটির মধ্যে কোনো প্রবলেম হবে না এবং কোনো সাইড ঝুলে থাকবে না, কোনো অংশ ফুলে থাকবে না, ঠিক আছে? আর এখানে নিচের যে আমি কাটিংটি করতেছি আমি কিছু এই সাইডে দিয়ে এই শেপ করে আমি উঠিয়ে নিতেছি, ঠিক আছে? তো দর্শক, আমি হাফ বডির
কুচির অংশ এবং হাফ বডির অংশ আমি কাটিং করার পর এখন আমি হাতা কাটিং করব, ঠিক আছে। হাতার জন্য যে সাইডে যে এক্সট্রা কাপড়টুকু রয়েছে সেই এক্সট্রা কাপড়টুকু আমি হাতার জন্য ওইভাবে বিছিয়ে নিলাম। যেহেতু আমি সাইড থেকে আমি এই হাতাটি কাটিং করতেছি, তাই এখানে কাপড় অল্প, আমার হাতার একটি অংশে পিছনের একটি অংশে আমার জোড়া দেওয়া লাগবে। তাই আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে পিছনের শর্ট কাপড় হলে পিছনের অংশে কীভাবে জোড়া দিতে হয় তা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। এই যে দেখেন আমি হাতা মার্কিং করলাম, তারপরে হাতার লম্বা হলো 18 ইঞ্চি, আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম। মোহরার ডাউন আমি 2.5 ইঞ্চিতে দিলাম, তারপর 8.5 ইঞ্চি মোহরার জন্য সোজাসুজি করে আমি 7.5 ইঞ্চিতে একটি মার্কিং করলাম। মুড়ি 10, 10-এর অর্ধেক 5, এইভাবে আমি কাটিং এই হাতার ড্রয়িংটি করে নিলাম, ঠিক আছে। এখন হাতাটি কাটিং করার পরে মূলত আমি এই যে সাইডের যে এক্সট্রা অংশটুকু আমি এই জোড়ার কাপড় কাটিং করব তা আপনাদেরকে দেখাবো। একটু মনোযোগ সহকারে দেখেন কীভাবে আমি জোড়াটি কাটিং করতেছি। তো এখানে যে ডুরার যে সাইড আছে এই ডুরার সাইডটি কাটিং করে নেবেন, তাহলে হাতাটা অনেক ফিনিশিং হবে। তো এখন এই যে জোড়ার জন্য আমি ডাবল বাসে পিছিয়ে আমি সেলাইয়ের যে এই হাফ ইঞ্চি কাপড় আমি এখানে ভিতরে ঢুকিয়ে আবার হাতার সেম আমি এই এক্সট্রা কাপড়টি কাটিং করলাম, ঠিক আছে, মানে কলিটি কাটিং করলাম। তো কলি দিয়ে হাতা কাটিং আপনারা অবশ্যই অনেকে পারতেছেন না, তাই আজকের ভিডিওতে আপনারা দেখে এবং শিখতে পারবেন, ঠিক আছে। আর এখন যে কাটিং করব, এখন যে আমি অংশটি কাটিং করব তা হলো ফিতার লম্বা আমি 23 ইঞ্চিতে দিতেছি, আর এখানে 1 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি, এইভাবে আমি শেপ কাট দিয়ে শেপ দিয়ে ফিতাটি কাটিং করে নিলাম। তো দর্শক, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেকেরই হেল্পফুল হয়েছে। যারা কাটিংয়ে খুবই যাদের বয়ে কাজ করে তারা আজকের এই ভিডিওটি দেখার পরে আশা করি বইটি কেটে যাবে। এই যে 2টি ফিতা আমি কেটে নিলাম। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমিও দোয়া করি যাতে একটি কাজ শিখতে পারেন, কাজ শিখে জীবনকে স্বাবলম্বী করতে পারেন। যারা ঘরে আছেন ঘরে বসে কাজ শিখতে পারবেন। এখন যে আধুনিকতার ছোঁয়া লেগেছে, যে আপনি যে কোনো জিনিসের ভিডিও যদি দেখতে চান তাহলে সার্চ মারলে পারবেন। আর আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে বিভিন্ন ধরনের পোশাকের কাটিং এবং সেলাই, তা আপনারা চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো দর্শক, আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকেন, দেখা হবে আগামী কোনো একদিন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।